আমার নবী বলেন, একজন মানুষ ইন্তেকাল করলে তার আমল করার ক্যাপাসিটি শেষ হয়ে যায়, আমল আর করতে পারে না, ইল্লা মিন সালাত। কিন্তু তিনটা কাজ যদি করে যায় তাহলে তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যেতে থাকবে। সেই তিনটা কাজ কি? আমার নবী স্পষ্ট বলেছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, এমন দান করো যে দান তুমি করবা সওয়াব যেতে থাকবে। যেমন মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে, রাস্তার জন্য দান করলে, ব্রিজের জন্য দান করলে, গরিব মিসকিনের জন্য দান করলে, এতিমের জন্য দান করলে, গরিবের মেয়ের বিয়ের জন্য দান করলে, এগুলো সদকায়ে জারিয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বরে আমার নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি। দ্বিতীয় নম্বরে রাসূল বলেন, এমন ইলম তুমি অর্জন করো যেই ইলম মানুষের উপকার দেয়, মানুষকে উপকার করে। অর্থাৎ নিজে ইলম শিখো এবং মানুষকে সেটা শিখাইয়া দাও। এই শিখানোর কারণে মানুষ উপকার পেয়েছে। তোমার ইলমের মাধ্যমে মানুষ উপকার পেয়ে নামাজি হবে, প্রকৃত ইমানদার হবে, নবীর প্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, মা বাবার ফরমাবরদার হবে। তাহলে সেই ইলম তোমাকে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাবে। তিন নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন নেককার সন্তান যদি রেখে যেতে পারো, যেই সন্তান তুমি ইন্তেকাল করলে তুমি মাকে, তুমি বাবাকে ভুলে যাবে না, তোমাকে স্মরণ রাখবে, তোমার কবরের পারে যাবে, জিয়ারত করবে, ফাতিহা করবে, নামাজ পড়ে দোয়া করবে, ফাতিহা দিবে, মিলাদুন নবীতে বসবে, মাদ্রাসায় গিয়ে, মাহফিলে গিয়ে, দিন ধর্মের কাজে গিয়ে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে বলে তোমার জন্য দোয়া করবে। এমন নেককার সন্তান যদি রেখে যেতে পারো, আমি রাসূল বলছি তোমার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যেতে থাকবে। আমরা সেই তিনটা কাজ করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু মহব্বতের আওয়াজে বলি না আমিন।